এডুকেশন কাউন্সিল চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। যেহেতু ডাব্লিউবি যে রয়েছে মাদ্রাস সার্ভিস কমিশন, এইটার গ্রুপ ডি পরীক্ষা আবার পুনরায় নিচ্ছে, কিন্তু কোনো কারণবশত কোনো ঘোটালা হয়েছিল। এই জন্য কি, যেহেতু পরীক্ষা সামনে রয়েছে, পরীক্ষা হবে কি 1 সেপ্টেম্বর কি অনুষ্ঠিত হবে। এই জন্য যেহেতু কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা কি পরীক্ষা দিয়েছে এর আগেও, বা এর সঙ্গে কি যুক্ত পড়ার সঙ্গে, বা এই প্রিপারেশন সামনে কি পরীক্ষা রয়েছে, তাদের জন্য কি আমরা একটা মক টেস্ট সেট নিয়ে আসছি। কারণ কি এখন কি প্র্যাকটিস করা দরকার, এবং কি পরীক্ষার লেভেল সাধারণত খুব কি লো লেভেলই হবে, যেহেতু অনেকদিন পরে কি পরীক্ষা হচ্ছে। তবে দেখো কি রয়েছে আসতে পারে। প্রথম কোশ্চেন কি বলছে, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 15 এবং তাদের গুণফল কত তা আমাকে নির্ণয় করতে হবে। 3টি ক্রমিক সংখ্যার যোগফল মানে ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, যেমন 2, তারপরের সংখ্যা 3, তারপরের সংখ্যা 4, তাদের যোগফল কত 15। তো যোগফল হলে আমাকে যোগফল করতে হবে। তাহলে আমি এইভাবে সংখ্যাটা ধরতে হবে। ধরি প্রথম সংখ্যাটা, তাহলে কি ধরবো, এইভাবে একটা প্যাটার্ন অনুসরণ করতে হবে। এক্স, তারপরটা কত বাড়লো, 1 বাড়লো, তাহলে পরেরটা তাহলে কত হবে এক্স প্লাস 1। তারপরেরটা কত হবে 3 নম্বরটা, 3-এর থেকে কত বেড়েছে 1 বেড়েছে, কিন্তু 2-এর থেকে কত বেড়েছে 4 পর্যন্ত 2 বেড়েছে, তার মানে পরেরটার সঙ্গে কত যোগ করতে হবে এক্স প্লাস 2। এই যে আমরা 3টা সংখ্যা পেলাম, 3টা সংখ্যা পেয়ে গেলাম। তারপরে কি বলছে, 3টি সংখ্যা যোগ করতে বলছে, যোগ করে দাও। তাহলে এক্স প্লাস 1 এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু কত হবে 15। তাহলে 1 2 3 3x প্লাস 3 ইজ ইকুয়াল টু 15। 3x ইকুয়াল টু তাহলে কত হবে, 15 থেকে 3 বিয়োগ করলে 12। তাহলে x এর মান আমাদের কত দাঁড়াবে 4। তাহলে x আমরা 4 পেলাম। এখন বলছি সংখ্যাগুলোর গুণফল নির্ণয় করতে। সংখ্যাগুলো আগে বের করে, প্রথম সংখ্যা কত হবে x এর মান, এটা হলো আমাদের প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যা আমাদের কত 4 প্লাস 1, তাহলে কত হয় 5। তৃতীয় সংখ্যা আমাদের কত 4 যোগ 2, তাহলে 6। এখন বলছে তিনটি সংখ্যার গুণফল কত, তাহলে কত হবে গুণ করলে 5 6 30, 30 ইন্টু 4 কত 120। অপশন এ হবে সঠিক উত্তর। 3/5, 7/6, 3/2, 11/10 এদের মধ্যে ক্ষুদ্রতম রাশিটি নির্ণয় করতে বলছে। তাহলে ভগ্নাংশ সংখ্যা রয়েছে এটা 3/5, আরেকটা কি দেওয়া রয়েছে 7 কত 6, তারপরটা 3/2, আর সর্বশেষটা রয়েছে 11/10। ছোট বড় নির্ণয় করার সবচেয়ে বেসিক পদ্ধতি কি, যে হর রয়েছে, প্রথমটা ভগ্নাংশে হর কত 5, দ্বিতীয় ভগ্নাংশে হর কত 6, তৃতীয় ভগ্নাংশে হর কত 2, আর চতুর্থ ভগ্নাংশে হর কত 10, তাদের কি করতো এলসিএম মানে লসাগু করবো। তাহলে 5 6 2 আর 10 এর লসাগু কত হবে 5 6 2 আর কি 5 6 2 আর 10, তাদের লসাগু করে নাও। তাহলে কত হয় 5 3 1 5, আবার 5 দিয়ে যায়, 5 অক্ষে 5 3 1 1, 5 দোকানে 10, 3 10 30, তাহলে লসাগু আমাদের কত হলো 30। এই লসাগু দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশ আমি গুণ করবো। তাহলে কি হবে 3/5 ইন্টু 30, এইভাবে। তাহলে কত হয় 5 6 30, তাহলে 3 6 কত হলো 18। একই রকম ভাবে পরেরটাকেও গুণ করতে হবে, 7/6 ইন্টু 30, তাহলে কত হয় 5 5 7 কত 35। নেক্সট এরটা কি হবে 3/2 ইন্টু 30, 15, 3 15 45, আর সবচেয়ে শেষেরটা হবে 11/10 ইন্টু 30। এটা কাটাকাটি যাবে 3 11 33। এবার কি বলছে, এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটা, তাহলে কোনটা সবচেয়ে ছোট 18 সবচেয়ে ছোট, তাহলে 3/5 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। যদি বলে সবচেয়ে বড় কোনটা, দেখবি এখানে বড় কোনটা 45, তাহলে 3/2 তখন কি অ্যান্সার। নেক্সট আমি কি বলছে, 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা 45 মিনিট পর বাজে। তাহলে একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কখন একসঙ্গে, যখন কোন অঙ্কে অন্তর অন্তর দুধ দিবে তখন কি হবে, এত পর পর বাজে বা এত মিনিট অন্তর অন্তর, তখন কি করতে হবে লসাগু করতে হবে। তাহলে কি কি রয়েছে 30 মিনিট, আর সবগুলোকে মিনিটে কনভার্ট করতে হলে 1 ঘন্টা মানে 60 মিনিট, 1.5 ঘন্টা মানে 90 মিনিট, যেহেতু 1 ঘন্টা 60 মিনিট, আরো হাফ ঘন্টা মানে 30 মিনিট, 90 হবে। একই রকম ভাবে 1 ঘন্টা 45 মিনিট কত 60, আর 45 যোগ করো তাহলে কত 105। এবার এদের লসাগু করতে হবে। 5 দিয়ে দিলাম, 5 6 30, 5 12 60, 5 18 90, 5 দোকানে 10 1, আবার 3 দিয়ে দাও, 3 দোকানে 6, 3 4 12, 3 6 18, 3 7 21, 2 2 অক্ষে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6 7। এবার গুণ করতে হবে। 3 5 কত 15, 15 দোকানে কত 30, 30 দোকানে 60,
60 ইন্টু কত 3 180, তাকে 7 দিয়ে গুণ। 7 8 56, 6 এতকে 7 আর 5 12, তাহলে 1260 হলো আমাদের লসাগুর মান। এটা আমাদের লসাগু। এখন কি 1260 কি বের করলাম, দেখো তো প্রত্যেকটা কি একে করেছি মিনিট, তার মানে 1260 মিনিট। তাহলে 1260 মিনিটকে আমাদের ঘন্টায় নিয়ে আসতে হবে। মিনিটকে ঘন্টা বানাতে জন্য আমরা কি করি, 7 দিয়ে ভাগ করতে হয়, যেহেতু 1 ঘন্টা 60 মিনিট। দেখো ভাগ করার জন্য একবারে 0 0 আউট করে দাও, তাহলে অনেক সুবিধা হয়ে যাবে। 6 দোকানে 12, 6 6 6, তো এটা কিসে হলো 21 ঘন্টা। তার মানে 1260 মিনিট মানে হলো 21 ঘন্টা। তাই কখন বাজবে, দুপুর 12টার সময় তারা একসঙ্গে বেরিয়েছিল, আবার কখন বাজবে আরো 21 ঘন্টা পর একসঙ্গে বাজবে। তাহলে দুপুর 12টার থেকে তোমাকে আরো 21 ঘন্টা অ্যাড করতে হবে, সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যাড করে দাও, তাহলে আমাদের টাইম কত হবে 12 PM প্লাস 21 আওয়ার। তাহলে দুপুর 12টার থেকে 12টা PM মানে দুপুর 12টা, দুপুর 12টা থেকে রাত্রি 12টা যাবো আমরা। দুপুর 12টা থেকে রাত্রি 12টা গেলে 12 ঘন্টা হয়ে গেল, আর বাকি থাকলো কত 9 ঘন্টা। তাই 9 ঘন্টা আর বাকি থাকলে সকাল আসবে, তার মানে তবে 9 AM হবে সঠিক উত্তর, অপশন ডি। পরেরটা দেখো, একটা অনুপাতের অঙ্ক দেওয়া রয়েছে A/B/C ইকুয়াল টু 2:3:4, তবে A/B/B/C C/A কত হবে। দেখো এই টাইপের অঙ্ক যখন দেওয়া থাকবে তোমাকে প্যাটার্ন দেখতে হবে। প্যাটার্ন মানে কি আকারে দেওয়া আছে, এই যে A/B, B/C, C/A। আমি কি করব, A/B যেহেতু দেওয়া আছে, এখান থেকে A আর B, A/B এর মান নির্ণয় করতে, এর মান কত 2 আর B এর মান কত 3, তাহলে এইভাবে বসিয়ে দাও 2/3, ক্লিয়ার। পরেরটা কি B/C, তাহলে B এর মান কত 3 আর C এর মান 4, তাহলে 3/4। একই রকম ভাবে C/A, C কত 4 আর এর মান কত 2। এবার আমাকে সিম্পলি ফর্মে আনতে হবে। সিম্পল ফর্ম আনার নিয়ম কি 3 4 2, এই তিনটার এলসিএম করতে হবে, লসাগু করতে হবে। 3 4 2 লসাগু করলে কত হয় 12 হবে। এখন 12 দিয়ে সবগুলোকে ভগ্নাংশকে আমরা গুণ করব। তাহলে প্রথমটা 2/3 কে 12 দিয়ে গুণ করতে হলে কত হয় 3 4 12, 4 দোকানে 8, মধ্যে 12/3 তাকে গুণ যায় অ্যান্সার হবে। একই রকম ভাবে 3 4 12, 3 3 2 দিয়ে কি হবে 6 দোকানে 12, 4 6 24, তাহলে 8:9:24 হবে সঠিক উত্তর, অপশন সি। রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, রাম ওই কাজ 12 দিনে করতে পারে, তাহলে শ্যাম একটা কাজটি কত দিনে করবে। তাহলে রাম আর শ্যাম দুজনে মিলে কাজ করবে, তাহলে একটি কাজ মানে কি গোটা কাজ, এক অংশ কাজ। রাম ও শ্যাম 8 দিনে করে কত অংশ কাজ, তার মানে 8 দিনে করে এক অংশ কাজ। তাহলে তারা একদিনে করবে কত 1/8 অংশ কাজ গেল। আর কি বলেছে, এবার রামেরটা দেওয়া রয়েছে, রাম কত দিনে করে 12 দিনে করে একটা কাজ, 12 দিনে করে এক অংশ, একদিনে করবে কত 1/12 অংশ। তাহলে কার মান বের করতে বলছে শ্যামের মান, তার মানে কি রাম প্লাস শ্যামের মান আমরা জানি, তার থেকে রামকে বিয়োগ করতে হবে, তাহলে তো শ্যামের মান বাড়াবে, তার মানে 1/8 মাইনাস 1/12। তাহলে লসাগু করে দাও, তাহলে কত হয় 24, 3 8 24, 12 দোকানে 24, 3 2 1। তাহলে এটা আমাদের কি আসলো আসলে অংশ, আর এই অংশকে উল্টে দিলেই হয় আমাদের দিন, তাহলে কত হবে 24 ডে, অপশন সি। এছাড়াও এরকম বিয়োগের অঙ্ক আমরা একটা ফর্মুলার সাহায্যে করতে পারি, AB/A-B, এর মান কত 8 আর B মান কত 12, আর A- বড়টাতে ছোটটা বিয়োগ, 12 থেকে 8 বিয়োগ করো, তাহলে সহজেই হবে অঙ্ক তাড়াতাড়ি। 4 দোকানে 8, 12 দোকানে 24, এটা যদি যোগ করতে হতো আমি এখানে মাইনাসের জায়গায় প্লাস দিতাম। সময় মতো বিদ্যুতের বিল জমা দেওয়ায় 15% ছাড় দেয়, সময় মতো বিদ্যুতের বিল দিয়ে এক ব্যক্তি 54 টাকা ছাড় পায়, তবে তার বিদ্যুতের বিল কত। আমি ধরলাম তার বিদ্যুতের বিল হলো 100 টাকা, তাহলে 100 টাকা যখন বিল হয় তখন তার ছাড় কত হয় টাইমলি দিলে 15 টাকা, তাহলে 15 টাকা ছাড় যখন বিলটা কত থাকে হয় 100 টাকা হয়, এটাই তো কন্ডিশনে বলেছে। যখন 1 টাকা ছাড় হবে তখন বিল কত হবে 100/15, এখন বলছে 54 টাকা ছাড়, তার মানে কি 54 টাকা ছাড় হলে কত হবে ওই নিয়ম ভাবে, তাহলে 100/15 ইন্টু 54, কাটাকাটি করে দাও, 3 5 15 5, 3 18 54,
5 কুড়িং কত 100, 18 দোকানে 36, 360 হবে সঠিক উত্তর, অপশন সি। বার্ষিক 4 সমস্ত 1/18% হারে সুদে কোনো মূলধন প্রতিদিনের সুদ 1 টাকা হবে, তাহলে কোন মূলধন মানে পি এর মান বের করতে বলছি। আর সিম্পল ইন্টারেস্ট অঙ্ক, যেমন ফর্মুলা আমরা কি করব, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। পি মানে আসল, টি মানে সময়, আর মানে সুদের, আই মানে কতটা সুদ। তাহলে সুদ তো দেওয়া রয়েছে প্রতিদিন সুদ 1 টাকা, মানে আয়ের জায়গায় আমরা কত বসাবো 1 গেল। আমাদের বের করতে মূলধন, তাহলে পি এর মান আমাকে বের করতে হবে। টি কত 4 সমস্ত হাতে হলে কোনো মূলধন প্রতিদিন, এই যে প্রতিদিন, তাহলে ডি এর মান কত দেওয়া আছে, টি এর মান কত দেওয়া রয়েছে 1 ডে। কিন্তু মনে রাখতে হবে সিম্পল সঙ্গে আমরা কি করবো ইয়ারলি করতে হবে, তাহলে একদিনকে আমরা বছরে কনভার্ট, একদিনকে বছরে কনভার্ট করতে কত দিয়ে ভাগ করতে হয় 365 দিয়ে ভাগ করতে, যেহেতু 365 দিনে কে তো 1 বছর, তাহলে ডি এর জায়গায় আমাকে টি এর জায়গায় আমাকে কত লিখতে হবে 1/365, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে 1/365 একবারে লিখে দিলাম, আর নিচে 100। এবার আমাদের কি করতে হবে, আর কত হয় 4 8 72 কত 73, 73 বাই সিম্পলিফিকেশন 4 8 72 আর মাথারটা যোগ 73, 73 আর নিচে কত বসবে 18 বসবে ইন্টু 18 গেল। এই হলো কি ফর্মুলা, পি টি আর বাই 100 ফর্মুলা ইউজ করলাম। এটা কাটাকাটি করে দাও। আচ্ছা, তাহলে পি এর মান তাহলে আমাদের কত কোনাকুনি গুণ করতে 5 18 90, আর এখানে দুটো শূন্য, তাই 9000 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। পরে এখন কি, এখন ইংরেজি করবো। 7টা অঙ্ক কি আসবে অঙ্ক থেকে, আর 8টা কোশ্চেন আসবে কি ইংরেজি থেকে। কি বলেছে দেখো, ডিউরিং রেইনি সিজন দিস স্ট্রিম ওয়াস, ডিউরিং রেইনি সিজন মানে বৃষ্টির দিনে স্ট্রিম মানে কোনো একটা নদী, স্ট্রিম মানে কি নদী বা জলাধার, জলা মানে কি জলের কি কোনো স্রোত বা এরকম বোঝায়, ছোট নদীকে বোঝায় স্ট্রিম। দ্য ডেইলি রেইনি সিজন দিস স্ট্রিম ওয়াস কেমন হবে, সাধারণত প্রত্যেক বৃষ্টির সময়ে নদী কেমন হয়, নদী কি ওভারফ্লো হবে, তাই সঠিক উত্তর কি হবে অপশন ওভারফ্লোড। ওভারফ্লো ফ্লোন কিন্তু হবে না, ওভারফ্লোর কি থার্ড ফর্ম কি হয় ওভারফ্লোড, কারণ ওয়াসের পরে ভার্বের 3 নম্বর ফর্ম কি হয় ইউজ হয়, আর ওভারফ্লো 3 নম্বর ওভারফ্লোড। পরেরটা কি বলছে, ফাইন্ড দ্য ইরর, এখানে কোথায় ভুল রয়েছে সেটা তোমাকে খুঁজে বের করতে। কি বলছে, হি স্পিক প্লিজেন্টলি উইথ হার ইয়েস্টারডে ইভিনিং বাট নট টুডে। এখন প্রশ্নের মধ্যে দেখতে হবে, দেখো এখানে ইয়েস্টারডে কথাটা লেখা, ইয়েস্টারডে মানে কি গতকালের কথা বলা হয়েছে, গতকাল মানে কি আগের পাস্ট টেন্সের ঘটনা, তাই জন্য কি স্পিচটাকে পাস্ট টেন্সে তোমাকে করতে হবে। তাহলে কি করতে হবে, স্পিকটাকে স্পোক করলেই ঠিক হয়ে যাবে। তার মানে ভুল কোথায়, এই নম্বর অপশন, এখানে ভুল। আওয়ার অ্যাডভাইস কাউন্ট ড্যাশ নাথিং, এই সঠিক উত্তর হবে অপশন সি ফর। এটা হলো কি প্রিপোজিশন থেকে দিয়েছে, আওয়ার অ্যাডভাইস কাউন্ট ফর নাথিং মানে আমাদের যে উপদেশ এটা কি ব্যর্থ হলো, কোনো কাজেই আসবে না, এটার মানে হলো এটা কাউন্ট ফর নাথিং। কারেক্টলি স্পেল, নিচের কোন বানানটি সঠিকভাবে উচ্চারিত মানে সঠিকভাবে লেখা রয়েছে, এর সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাফিলিয়েটেড, বানাম হবে কি AFFILIA। চেঞ্জ দ্য ভয়েস, কি দেওয়া রয়েছে, দ্য ম্যান হ্যাড কনস্ট্রাক্টেড দ্য ব্রিজ, মানুষগুলো ব্রিজ তৈরি করেছে, তাহলে করেছে, দেখো এটা কি করতে হয় ভয়েস চেঞ্জের জন্য তুমি কি দেখতে হবে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, আর কি হয় অবজেক্টটা কিসে আসে সাবজেক্টে আসে, তাহলে অবজেক্ট আমাদের কি রয়েছে দ্য ব্রিজ, তাহলে এটা ফার্স্টে আসবে দ্য ব্রিজ। তারপরে কি করতে হবে দেখতে হবে হ্যাড রয়েছে, হ্যাড হলে কি বসবে হ্যাডই বসবে, হ্যাড আছে তো, তাহলে কি হবে দেখো হ্যাড থাকলে হ্যাডই বসবে এখানে দ্য ব্রিজ, তারপরে হ্যাড বসবে, হ্যাডের পরে মনে রাখতে হবে কি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি বসবে হ্যাডের পরে বিন বসবে, হ্যাড বিন, তারপরে বসবে কি ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে কনস্ট্রাক্টেড 3 নম্বর ফর্ম এটাই হবে কনস্ট্রাক্টেড, STRUCTED কনস্ট্রাক্টেড বাই দি ম্যান, বাই দি ম্যান। এই হলো কোশ্চেন, দ্য ব্রিজ হ্যাড বিন কনস্ট্রাক্টেড বাই দি ম্যান, দেখো কোন অপশন রয়েছে দ্য ব্রিজ হ্যাড বিন কনস্ট্রাক্টেড বাই দি ম্যান, অপশন ডি হবে সঠিক উত্তর। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ, ওয়াটার ফিট ফর ড্রিঙ্কিং মানে যেই ওয়াটারটা খাওয়ার যোগ্য সেটা কি বলা হয় পোর্টেবল, অপশন সি হবে সঠিক উত্তর। ফোরটা এখানে 15 দিন বা এক পক্ষ থেকে বলা হয়। সিলেক্ট দ্য কারেক্ট অপশন অফ দ্য ফ্রেজাল ভার্ব পুট ডাউন, পুট ডাউন মানে হলো দমন করা, এর কারেক্ট অ্যান্সার কি হবে কারেক্ট অর্থটা কি হবে,
কি হবে, কি টু সার্ভাইভ মানে কোনো রকমের ঠিক করে কি বেঁচে থাকা, সার্ভাইভ করা। সাপ্রেস বাই ফোর্স, পুট ডাউন মানে কি কোনো একটা ফোর্স দিয়ে কোনো একটা আন্দোলন বা কোনো একটা মুভমেন্টকে থামানো। তাই সঠিক উত্তর কি হবে, অপশন বি, টু সাপ্রেস বাই দি ফোর্স। সিলেক্ট দ্য কারেক্ট অপশন অফ দ্য ইডিয়ম। ইডিয়ম মানে বাগধারা রয়েছে গো স্কট ফ্রি, এই যে একটা ইডিয়ম দেওয়া রয়েছে এর আক্ষরিক মানে অরিজিনাল অর্থটা কি বুঝেছে সেটা তোমাকে বলতে হবে। গো স্কট ফ্রি মানে বেকসুর খালাস, মানে শাস্তি না পেয়ে কি করা, বেঁচে যাওয়া। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, টু এসকেপ ফ্রম পানিশমেন্ট, শাস্তি থেকে বেঁচে যাওয়া। এই হলো কি 15টা কোশ্চেন আলোচনা করলাম। এটা তোমাদের কি একটা মক টেস্ট হিসেবে কি প্র্যাকটিস হয়ে গেল। আর এখানে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কি কমেন্ট বক্সে কমেন্ট করবে। এছাড়াও আমাদের আরো কি দুটো ক্লাস দেওয়া রয়েছে, সেই ক্লাসগুলি দেখবে, তবে তোমাদের কি একটা কি রিভিশন হয়ে যাবে। তবে যে আজকে ক্লাস করাতে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে ক্লাসগুলি শেয়ার করতে সকলেই এই ক্লাসগুলি দেখে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।